পেস আর স্পিন দুটোই সমান দক্ষতায় সামলাতে পারা টি-20 ব্যাটসম্যান খুব বেশি নেই। এক দুটো ম্যাচে হঠাৎ ঝলক দেখানো আলাদা ব্যাপার, কিন্তু ধারাবাহিকভাবে দু ধরনের বোলিংয়ের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করা সত্যি বিরল দক্ষতা। আন্তর্জাতিক টি-20তে প্রতিদিনই হয়তো কেউ না কেউ পেসার বা স্পিনারের উপর তাণ্ডব চালাতে পারেন, কিন্তু নিয়মিতভাবে সেটা করে যাওয়া ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ঠিক এই জায়গাটাতেই আলাদা হয়ে উঠেছেন সাম্প্রতিক সময়ের কিছু ব্যাটসম্যান। পূর্ণ সদস্য দেশের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র 10 জন আছেন যারা ন্যূনতম 50 বল খেলে পেস ও স্পিন দু ধরনের বোলিংয়ের বিপক্ষেই 150-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। সংখ্যাটা খুব বেশি না হওয়াই স্বাভাবিক, কারণ আন্তর্জাতিক পর্যায়ে এই মান ধরে রাখা সহজ নয়। এই তালিকায় সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো 10 জনের মধ্যে 4 জনই ভারতের আধিপত্য অবশ্য খুব অবাক করার মতো কিছু নয়। ভারত বর্তমানে টি-20 সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন। 2024 টি-20 বিশ্বকাপের পর ভারত 3 বার 250 বা তার বেশি রান তুলেছে আন্তর্জাতিক টি-20তে। পূর্ণ সদস্য দেশের মধ্যে এই সময়ে 250-এর বেশি রান উঠেছে মাত্র আরও 2 বার। তুলনায় জিম্বাবুয়ে একই কীর্তি করলেও তারা খেলেছে সেশেলস, গাম্বিয়া ও বতসোয়ানার মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতের এই ব্যাটিং দাপটই তাদের আলাদা করে দিয়েছে। এই 4 ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে ওপেনার অভিষেক শর্মার নামটা প্রত্যাশিতই। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট দুটো জায়গাতেই তিনি দেখিয়েছেন পেস হোক বা স্পিন, সুযোগ পেলেই আক্রমণাত্মক খেলতে তিনি দ্বিধা করেন না। পাওয়ার প্লে থেকে শুরু করে মাঝের ওভার সব জায়গাতেই তার স্ট্রাইক রেট প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথার কারণ। তবে বাকি 3টি নাম বিশেষভাবে আলোচনার দাবি রাখে। অলরাউন্ডার শিবম দুবে তাদের একজন। ভারতের একাদশে তার জায়গা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু সুযোগ পেলে তিনি নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিপক্ষে তার শক্তি অনেকদিন ধরেই পরিচিত। বড় শরীর, শক্ত কবজি আর পরিষ্কার হিটিং সব মিলিয়ে তিনি মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আরেকটি নাম সূর্যকুমার যাদব। দীর্ঘ সময় অফ ফর্মে থাকার পর তার নাম এই তালিকায় থাকাটা অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। তবে সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজে তিনি আবার নিজের পুরনো ছন্দে ফিরেছেন। পেসারদের ইয়র্কার হোক বা স্পিনারের গুগলি, সবকিছুর জন্যই তার হাতে আলাদা সমাধান আছে। ফর্মে থাকলে তিনি যে কোনো বোলিং আক্রমণকে মুহূর্তের মধ্যে চাপে ফেলে দিতে পারেন। সবচেয়ে অবাক করার নামটি অবশ্য যশস্বী জয়সওয়াল, কারণ তিনি 2024 টি-20 বিশ্বকাপের ভারতীয় দলে ছিলেন না, অথচ পরিসংখ্যান বলছে পেস ও স্পিন দু ধরনের বোলিংয়ের বিপক্ষেই তার স্ট্রাইক রেট 150-এর উপরে। এই আলোচনায় সঞ্জু স্যামসনের কথাও আসছে। বিশ্বকাপের পর স্পিনের বিপক্ষে তিনি করেছেন 305 রান, গড় 50.83 এবং স্ট্রাইক রেট 172.31। তবু বিশ্বকাপের প্রথম একাদশে তার জায়গা এখনও অনিশ্চিত। মূল কারণ তার প্রতিদ্বন্দ্বী ঈশান কিষান। ঈশানের স্ট্রাইক রেট পেসের বিপক্ষে 215.68 এবং স্পিনে তা 250। অবিশ্বাস্য শোনালেও সত্যি। ভারত ছাড়া তালিকায় আছেন ইংল্যান্ডের ফিল সল্ট এবং বেন ডাকেট, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের টিম সাইফার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ভারত কি বিশ্বকাপে এই পিটুনি ধরে রাখতে পারবে? পরিসংখ্যান বলছে সামর্থ্য তাদের আছে। এখন দেখার বিষয় বড় মঞ্চে চাপের মুহূর্তে এই ব্যাটসম্যানরা কতটা ধারাবাহিক থাকতে পারেন।